ধরনের ভণ্ড কবর বাবার কাছে কখনো যাবেন না, গেলে ঈমান এবং আমল দুইটাই হারাবেন। এই কবর বাবা পবিত্র কোরআনের সূরা কাহাবের ঘটনা মানুষকে উল্টা পুল্টা বুঝায় মানুষকে বিভ্রান্ত করে আছে। আপনারা বলতে পারেন কিভাবে আমাদেরকে বিভ্রান্ত করছে, তাহলে আগে আপনারা কবর বাবার মুখ থেকে শুনুন তিনি কিভাবে আমাদেরকে বিভ্রান্ত করে আছে। এই ভিডিওটা আগে দেখেন, পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বছরে 30 দিন বা 40 দিন কবরের ভিতরে থাকি। সূরার নাম হলো কাহাব। কাহাবের ভিতরে আল্লাহ বলছে কাহাবের দিকে ধাবিত হও, কাহাবের ইবাদত করো। এই কবর বাবা কি বললো আপনারা তো সবাই কবর বাবার মুখ থেকে শুনলেন। এই কবর বাবা বলেছে পবিত্র কোরআনে সূরা কাহাব নামক একটি সূরা রয়েছে। ওই কাহাব নামক সূরাতে মহান আল্লাহ তাবারক তাআলা বলেছে তোমরা কাহাবের দিকে ধাবিত হও এবং কাহাবের ইবাদত করো। এই কথা বলে সূরা কাহাবে আছে, এই দাবি করেছে এই কবর বাবা। কবর বাবা আরো বলেছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 20 বছর আগে একদল আল্লাহর ওলি ছিল কাহাব নামে, তারা বলে গাতায় বসে ইবাদত করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 20 বছর আগে কাহাব নামে একদল আল্লাহ ওলি ছিল, গাতার মধ্যে বসে ইবাদত করত। এই কবর বাবা সূরা কাহাব থেকে তাফসীর করলো এবং ব্যাখ্যা করলো। এটি সঠিক ব্যাখ্যা না, এটি তার বানানো এবং মন গড়া ব্যাখ্যা। এই কবর বাবা বলেছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 20 বছর আগের ঘটনা ছিল কাহাবের ঘটনা। এটি কবর বাবার সম্পূর্ণ বানানো এবং মিথ্যা কথা। কাহাবের ঘটনা হলো আজ থেকে প্রায় 3-4 হাজার বছর আগের ঘটনা, আনুমানিক কম বেশি হতে পারে। এদিকে কবর বাবা পুরা বক ফুলায় বলে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 20 বছর আগের ঘটনা ছিল কাহাবের ঘটনা। তাহলে আমরা বুঝতে কবর বাবার কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নাই, তিনি বানিয়ে বানিয়ে ব্যাখ্যা দিয়ে আছে সূরা কাহাবের, মনে যা আসে তাই বলে আছে এই কবর বাবা। আমি আপনাদেরকে কাহাবের ঘটনা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, ভুল হইলে অবশ্যই ক্ষমা করবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের শত শত বছর আগে একজন রাজা ছিল, যেই রাজার নাম দাকিয়া ইউনুস। সেই রাজা মহান আল্লাহ তাবারক তাআলাকে মানতো না এবং বিশ্বাস করতো না। এক কথায় বলতে গেলে ওই যুগ ছিল জাহেলিয়াতের যুগ। ওই যুগের রাজা ছিল দাকিয়া ইউনুস। ওই রাজার সময়ে মহান আল্লাহ তাবারক তাআলা 9 জন যুবককে হেদায়েত দান করলেন। ওই 9 জন যুবক চুপে চুপে তাওহীদের বাণী প্রচার করছিল। যখন এই 9 জন যুবকের তাওহীদের বাণী প্রচার করা জানাজানি হয় এবং রাজার কানে পৌঁছা যায়, তখন সেই বেদিন রাজা 9 জন যুবককে ধরে আনে। পরে রাজা 9 জন যুবককে বলে আমাদের ধর্ম ছেড়ে দিয়ে তোমরা নাকি নতুন ধর্ম গ্রহণ করেছো এবং ওই ধর্ম ছেড়ে দাও এবং আমাদের ধর্মে আবার ফিরে আসো। এবং রাজা আরো বলল এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য তোমাদেরকে 3 দিন সময় দেওয়া হইলো। 3 দিনের ভিতরে যদি আমাদের ধর্মে ফিরে না আসো তাহলে তোমাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই কথা বলেছিল সেই রাজা। পরে ওই 9 জন যুবক চিন্তা করতে লাগলো। এই যুবকদের সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে, কেউ বলেছে 7 জন, কেউ বলেছে 9 জন। পরে ওই 9 জন যুবক সিদ্ধান্ত নিল এই জালিম রাজার দেশ থেকে আমরা হিজরত করে অনেক দূরে চলে যাব, সেখানে গিয়ে শান্তিতে এবং নিরাপদে দিন পালন করতে পারবো, এই উদ্দেশ্য ছিল 9 জন যুবকের। পরে তারা জালিম রাজার দেশ থেকে হিজরত করলো। অনেক দূর যাওয়ার পরে বিশ্রাম অথবা রাত কাটানোর জন্য একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। ওই 9 জন যুবক পাহাড়ে আশ্রয় নেওয়ার পরে মহান আল্লাহ তাবারক তাআলা তাদের চোখে ঘুম দিল এবং তারা ঘুমিয়ে গেল। একে রাহে ওই যুবকদেরকে মহান আল্লাহ তাবারক তাআলা 309 বছর ঘুম পাড়ালো। 309 বছর ঘুম পাড়ানোর পরে আবারও মহান আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ঘুম থেকে জাগালো। এই 9 জন যুবক ঘুম থেকে ওঠার পর তাদের খুব ক্ষুধা লাগছিল। পরে 9 জনের একজনকে বাজারে পাঠিয়ে দিল খাবার আনার জন্য। ওই যুবক যখন দোকানদারকে টাকা দিচ্ছিল তখন দোকানদার বলছিল তুমি কোন টাকা দিচ্ছ, বর্তমান জামানার টাকা দাও। এবং দোকানদার আরো বলেছিল তুমি কি গুপ্তধন পেয়েছো? তখন ওই যুবক বলছিল এটা গুপ্তধন হবে কেমনে, এই টাকা দিয়ে আমি গতকালও বাজার করেছিলাম। কারণ ওই যুবক নিজেও জানে না তারা একে রাহে 309 বছর ঘুমিয়েছিল। এই ঘটনা জানাজানি হওয়ার পরে ওই ইমানদার যুবককে তখনকার রাজার কাছে নিয়ে যায়। যখন ওই যুবককে রাজ দরবারে নিয়ে যায়, রাজ দরবার দেখে ওই যুবক তো অবাক। তখন ওই যুবক মনে মনে ভাবছিল এটা কোন রাজ দরবার, আমরা যে রাজ দরবার ছাইড়ে আইছি এটা তো সেই রাজ দরবার না। পরে রাজা যাচাই বাছাই করার পরে জানতে পারলো আজ থেকে 309 বছর আগে 9 জন যুবক এই দেশ থেকে হিজরত করেছিল, তারা কি সেই যুবক? রাজা এটাই ভাবছিল। পরে রাজার ধারণাটাই সত্য হয়। তখন ওই রাজা এবং রাজার দেশের সবাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। তাদের মধ্যে সন্দেহ ছিল মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের মৃত্যুর পরে আমাদেরকে কেমনে জীবিত করবে, এই সন্দেহ ছিল তখনকার মানুষের। পরে রাজা 100% শিওর হলো 309 বছর আগে হিজরত করা যুবক রাইয়ারা। পরে রাজা দল বল নিয়ে ওই যুবকের সঙ্গে নিয়ে সেই গুহার সম্মুখে গেল। রাজা গুহার সম্মুখে যায় দেখলো 9 জন যুবক রয়েছে এবং তাদের সঙ্গে একটি কুকুরও রয়েছে। মহান আল্লাহ তাবারক তাআলা 309 বছর পর
পর এই 9 জন যুবকের উসিলায় পুরো জাতির আকীদা পাল্টিয়ে দিল মহান আল্লাহ তাবারক তাআলা। ওই রাজা মৃত্যুর পর পুনরুত্থান বিশ্বাস করতো না। 9 জন যুবকের 309 বছর পর ঘুম থেকে ওঠার দৃশ্য দেখে ওই সময়কার সবাই বিশ্বাস করলো এবং মেনে নিল মৃত্যুর পর পুনরুত্থান আল্লাহ তাবারক তাআলা করতে পারবে এবং আল্লাহ তাবারক তাআলার দ্বারা সবই সম্ভব। সবাই বিশ্বাস করলো এবং এটার প্রতি সবাই ঈমান আনলো। এই ছিল আসহাবুল কাহাফের আসল ঘটনা। এই সূরার মধ্যে গর্ত করে কবর বানায় ইবাদত করার কথা বলে নাই মহান আল্লাহ তাবারক তাআলা। এই কবর বাবা বলেছে সূরা কাহাফে বলে আছে তোমরা কাহাবের দিকে ধাবিত হও এবং কাহাবের ইবাদত করো। এই কথা বলে সূরা কাহাফে আছে, এই কথা বলেছে কবর বাবা। এই কথা কবর বাবার বানানো এবং মন গড়া কথা। কবর বাবার বক্তব্য শুনলে বোঝা যায় মনে হয় কবর বাবা একাই ইসলামের সঠিক পথে আছে। কবর বাবা আমাদেরকে বুঝাতে চায় তিনি একমাত্র ইসলামের সঠিক পথে আছে এবং কবর বাবার কথা যারা শুনবে এবং মানবে তারাও ইসলামের সঠিক পথ পাবে। এইরকম ধারণা হয় কবর বাবার বক্তব্য শুনলে। আপনারা কখনো কবর বাবার কথাই ভুলবেন না, কারণ ইসলামের বিষয়ে তিনি কিছুই জানে না। আপনাদের যদি ইসলামের বিষয়ে কিছু জানার প্রয়োজন হয় তাহলে আলেমের কাছে যাবেন এবং হক্কানি পীরের কাছে যাবেন। মন গড়া কথা বলা এই ধরনের ভণ্ড কবর বাবার কাছে কখনো যাবেন না, গেলে ঈমান এবং আমল দুইটাই হারাবেন। আমার এই ভিডিওর দ্বারাই কবর বাবাকে অনুরোধ জানাই আপনি ইসলামের সঠিক পথে চলে আসুন। আমাদের সবাইকে মহান আল্লাহ তাবারক তাআলা ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। আমার কথার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।